আইপ্যাক মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে দুটো রিপোর্ট দিয়েছে, দুটো ডায়েরি। সেই ডায়েরিতে কিছু নির্দেশ দেওয়া হয়েছে 2026 সালে পশ্চিমবঙ্গে ভোট নিয়ে। 2026-এ তৃণমূল কংগ্রেস থেকে এমন কিছু প্রার্থীর নাম আইপ্যাক মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে দিয়েছে, তাদেরকে আর ভোটে টিকিট দিতে বারণ করেছে। শেষ সিদ্ধান্ত অবশ্যই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি নেবে, কিন্তু আইপ্যাক যে রিপোর্টটা দিয়েছে তাতে তৃণমূলের বেশ কিছু জেতা এমএলএ তাদেরকে টিকিট দিতে বারণ করেছে। আর আইপ্যাক আর একটা নির্দেশও দিয়েছে, বেশ কিছু কেন্দ্রে নেতা মন্ত্রী এমএলএদের সরিয়ে দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে ভোটে দাঁড় করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা এই দুটো বিষয় নিয়ে দুটো ভিডিও করব। প্রথম ভিডিওতে কোন কোন এমএলএ কে 2026-এ টিকিট দিতে বারণ করেছে তার একটা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। আইপ্যাক নির্দেশ দিয়েছে এদেরকে টিকিট না দেওয়ার জন্য, এবং শেষ সিদ্ধান্ত আবারও বলছি নেবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। আইপ্যাক আর একটা নির্দেশও দিয়েছে, প্রত্যেকটা কেন্দ্রে 3 জন করে নাম দিয়েছে আইপ্যাক, যে 3 জনের মধ্যে থেকে বেছে নিতে বলেছে ভোটে দাঁড় করানোর জন্য। তাহলে প্রথম ভিডিওতে আমরা করব যাদেরকে টিকিট দেওয়ার সম্ভাবনা তৃণমূলেরা নেই, তৃণমূল আর টিকিট দেবে না তাদেরকে, তেমন কিছু নাম বলছি। দ্বিতীয় ভিডিওতে বলবো কোন কোন নেতা মন্ত্রীদের ছেলে মেয়ে 2026-এ তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াবে। তার বাবা তার মা তারা সরে যেতে পারে, তারা সরে যাবে, তাদের জায়গায় তার ছেলে মেয়েরা চলে আসবে, ফ্রেশ মুখ চলে আসবে। তাহলে প্রথম যে নামটা বলবো রামপুরহাটের বিধায়ক আশিস চক্রবর্তী, ডক্টর আশিস চক্রবর্তী। উনি 2026-এ টিকিট পাবেন না বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয় নামটা বলবো বোলপুর চন্দ্রনাথ সিনহা, কারামন্ত্রী, যিনি আর টিকিট পাবেন না বলেই মনে করা হচ্ছে। তিনি বাইরে আছেন, কখনো জেলে ঢুকবেন, কখনো বেলে থাকবেন, দৌড়দৌড়ি করছেন কোর্টে। সেই চন্দ্রনাথ সিনহা কিন্তু 2026-এ আর তৃণমূল থেকে টিকিট পাবেন না ধরে নেওয়া যায়। ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস অফিসার, উনিও কিন্তু আর টিকিট পাবেন না ধরে নেওয়া যায়। কেন পাবেন না? তৃণমূল বা আইপ্যাক এগুলো নিয়ে অন্তর্তদন্ত করেছে। অনেকের নামে সামনাসামনি কোনো দুর্নীতির অভিযোগ নেই, অনেকের সামনাসামনি ভাবমূর্তির কোনো অভিযোগ নেই, কিন্তু সেই লোকাল এলাকায় আইপ্যাক যে সমীক্ষা করেছে সেখানকার মানুষের মন বুঝেছে, সেই সবের উপরে কিন্তু আইপ্যাক সিদ্ধান্ত নিয়েছে। তারপরে যে নামটা বলবো খেজুরির ডাক্তার পার্থপ্রতিম দাস, ইনি টিকিট পাবেন না, কিন্তু ইনি কিন্তু জেতা ক্যান্ডিডেট নন। ইনি গতবার বিধানসভায় দাঁড়িয়েছিলেন কিন্তু জিততে পারেননি। বিজেপির সাথে ভালো যোগাযোগ আছে কিন্তু এই ভদ্রলোকের, ইনি কিন্তু বিজেপির টিকিটে দাঁড়িয়ে গেলে অবাক হবেন না। এরপর পাঁশকুড়া ফিরোজা বিবি, পাঁশকুড়া পশ্চিম ফিরোজা বিবি নন্দীগ্রাম আন্দোলনের মুখ, তিনিও কিন্তু 2026-এর টিকিট পাবেন না বলে মনে করা হচ্ছে। তমলুক ডক্টর সৌমেন মহাপাত্র, ইনিও কিন্তু টিকিট পাবেন না বলে মনে করা হচ্ছে। ইনিও কিন্তু বিজেপির দিকে ঝুলে আছে, শুভেন্দু অধিকারীর দিকে ঝুঁকে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আর একটা জিনিস বলার বক্তব্য, সেটা হচ্ছে কিন্তু বহু ক্যান্ডিডেটকে টিকিট দেবে না যাদের বিজেপির প্রতি প্রীতি আছে, বিজেপির দিকে ঝুঁকে আছে, শুভেন্দু অধিকারীর লবির দিকে আছে, এমন ক্যান্ডিডেটকেও কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র যে দুর্নীতি তা না, দুর্নীতি, বিজেপির দিকে ঝুঁকে থাকা, অঞ্চলে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া, সেই তার বিধানসভা ক্ষেত্রে মানুষ পছন্দ করছে না, তার অ্যাক্টিভিটিস ভালো না, চালচলন ভালো না, এগুলো কিন্তু সবকিছু নির্ভর করছে টিকিট না পাওয়াতে। বয়স হয়ে গেছে, অনেকের বয়স হয়ে গেছে বলে সরিয়ে দেওয়ার হচ্ছে বা হবে, এগুলো কিন্তু অনেকগুলো কারণ আছে। তারপর যেটা বলবো সেটা হচ্ছে আরামবাগ সুজাতা মণ্ডল খা, ইনিও কিন্তু জিততে পারেননি, কিন্তু এবারেও আর টিকিট পাবেন না বলে মনে করা হচ্ছে। ঠিক আছে, সুজাতা মণ্ডল খা যে সৌমিত্র খার প্রাক্তন স্ত্রী, তৃণমূলের গুড বুকে এখন তিনি নেই। এরপর হচ্ছে বলাগড় মনোরঞ্জন ব্যাপারী, আমরা এর আগেও ভিডিও করেছি, সেখানে বলেছি মনোরঞ্জন ব্যাপারী কিন্তু এর আগেও আমরা ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন বিএন বাংলা করে। মনোরঞ্জন ব্যাপারী এবার টিকিট পাবে না, সজ্জন মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, লেখক মানুষ, দলিত শ্রেণীর মানুষ, সব ঠিক আছে, তারপরেও তিনি টিকিট পাবেন না। কেন পাবেন না? ওই যে বললাম যে অনেকগুলো কারণ আছে, ফ্যাক্টর আছে। এবং আইপ্যাক কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে 3 জন করে নাম জমা দিয়েছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে, দুটো ডায়েরি তাদের কাছে পৌঁছে গেছে। এরপরে বলবো উত্তরপাড়ার কাঞ্চন মল্লিক, আগেও ভিডিও করে বলেছি কাঞ্চন মল্লিক এবারে টিকিট পাবেন না। কাঞ্চন মল্লিক মুখ খুললি তৃণমূলের বিতর্ক কোনো কাজে লাগেন না, বিধানসভায় কাজ করেন না, না ভালো করে রাজনীতি করেন, না ভালো করে সিনেমা করেন, কোনো কাজ করেন না, শুধু ওই সংসার নিয়ে নানান কিছুতে জড়িয়ে পড়েন আর বিতর্ক সৃষ্টি করেন। কাঞ্চন মল্লিকের কিন্তু রাজনীতি তৃণমূলের ইতি, এটা একদম ধরেই নেওয়া যায়, এর আগে আমরা একাধিক ভিডিও করেছি, বলেছি।
তারপরে হচ্ছে শিবপুরে মনোজ তিওয়ারি, ক্রিকেটার, তিনি কিন্তু আর টিকিট পাবেন না বলা থেকে ভুল, তিনি আর দাঁড়াতে চাইছেন না, রাজনীতি আর করতে চাইছেন না এমন কিন্তু খবর। তিনি পুরোপুরি খেলাতেই মনোনিবেশ করতে চাইছেন, কোচ টোচ হবেন, নানান খেলার অবসর নিয়েছেন, খেলাতে পরিকাঠামোয় উন্নতি করবেন। মনোজ তিওয়ারি কিন্তু আর ভোটে দাঁড়াতে চাইছেন না। বজবজ থেকে অশোক দেব বিতর্কে জড়িয়ে পড়েছিলেন কিছুদিন আগে, কলকাতার ল কলেজে যে ধর্ষণ হয়েছিল সেইটাকে কেন্দ্র করে। তো অশোক দেবও কিন্তু এবারে টিকিট পাবেন না বলে মনে করা হচ্ছে 2026-এ। কাকদ্বীপে মন্টুরাম পাখিরা, বয়সজনিত কারণে তিনি সম্ভবত টিকিট পাচ্ছেন না। মন্টুরাম পাখিরা। পাথর প্রতিমায় সমীর কুমার জানা, তিনিও 2026-এ সম্ভবত টিকিট পাচ্ছেন না। বারাসাতে চিরঞ্জিত চক্রবর্তী, এর আগের ভিডিও আমরা করেছি, সেখানে জানিয়েছি চিরঞ্জিত চক্রবর্তী টিকিট পাবেন না বলে বেসুরো গাওয়া শুরু করেছে। যখন অভয়াকাণ্ড, আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য, তখন কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী এমন কিছু মন্তব্য করেছিলেন যা তৃণমূলের অস্বস্তির কারণ হয়েছিল। মাঝে মাঝেই তিনি বোমা ফাটান, মাঝে মাঝেই তিনি বক্তব্য রাখেন, যেটা তৃণমূলের ক্ষেত্রে খুব অস্বস্তি। গতবারও তিনি দাঁড়াবেন না বলছিলেন, মমতা টিকিট দিয়েছিল, দাঁড়িয়ে গেছে, কিন্তু এবারে তার টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 99.99% তৃণমূলের টিকিট আর চিরঞ্জিত চক্রবর্তী পাবেন না বারাসাতে। এরপর যে নামটা বলবো সেটা হলো কামারহাটি মদন মিত্র। তিনি ডাকাবুকো নেতা ছিলেন, মমতার দীর্ঘদিনের ছায়া সঙ্গী। নন্দীগ্রাম আন্দোলন থেকে সব আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু সেই মদন মিত্র টিকিট পাবেন না। এটা কিন্তু বয়সজনিত কারণ, এরপর হচ্ছে কৃষ্ণনগর উত্তর। গতবার কৌশানী চক্রবর্তী দাঁড়িয়েছিলেন, অভিনেত্রী, তিনিও কিন্তু এবারে আর টিকিট পাবেন না। নতুন করে আর তৃণমূল টিকিট দেবে না বলেই মনে করা হচ্ছে। চাবড়ায় রুকবানু রহমান, তিনিও কিন্তু আর টিকিট পাবেন না বলে মনে করা হচ্ছে। একটা সময় খুব আন্দোলন হয়েছিল বামফ্রন্ট আমলে, এনাদের পরিবারের একজন সদস্য আত্মহত্যা করেছিল, বহু বছর আগের একটা ঘটনা। বিরাট আন্দোলন হয়েছিল, মমতা আন্দোলন করেছিল, সেই পরিবারের রুকবানু রহমান। আচ্ছা, এরপরে হচ্ছে বরেঙ্গা জীবন কৃষ্ণ সাহা। আগের ভিডিওতেও আমরা বলেছি ইনি টিকিট পাচ্ছেন না। ফোন বারবার ইডি তদন্ত করতে গেলেই পুকুরের জলে ফেলে দেয়, বাগানে ফেলে দেয়, নিজে ঝাঁপ মারে, হাফ প্যান্ট পরে লাভ মারে, তারপরে তাকে কাদামাটি মাখা অবস্থাকে তুলতে হয়, জেলে যান, আবার বেল পেয়ে বাড়ি চলে আসেন, আবার জেলে যান। তো জীবন কৃষ্ণ সাহা কিন্তু 2026-এ টিকিট পাচ্ছেন না। ইংলিশ বাজার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কংগ্রেসের নেতা, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন, তিনি কিন্তু টিকিট পাচ্ছেন না। ভদ্রলোক, সজ্জন লোক, তিনি কিন্তু কংগ্রেসের দিকে পা বাড়িয়ে আছেন। 2026-এ কিন্তু কংগ্রেসের টিকিটে দাঁড়ালে অবাক হবেন না যেন, ঠিক আছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরপর ইসলামপুর আব্দুল করিম চৌধুরীও তৃণমূলের গুড বুকে নেই। খুব পাওয়ারফুল নেতা, মন্ত্রীতন্ত্রী ছিলেন, বাট তৃণমূলের গুড বুকে নেই, অভিষেক ব্যানার্জির গুড বুকে নেই আব্দুল করিম চৌধুরী। এরপরে হচ্ছে নাটাবাড়ি রবীন্দ্রনাথ ঘোষ, তিনিও কিন্তু সম্ভবত 2026-এ তৃণমূলের হয়ে আর টিকিট পাচ্ছেন। মন্ত্রী ছিলেন একটা সময় রবীন্দ্রনাথ ঘোষ, কিন্তু এখন এই মুহূর্তে একদম ব্যাকফুটে রয়েছেন। তৃণমূলের যেসব গোষ্ঠী দ্বন্দ্ব, যেসব গোষ্ঠী, সেই গোষ্ঠীর উনি একদম ব্যাকফুটে চলে গেছে। তারপরে যে নামটা, মেখলিগঞ্জ পরেশচন্দ্র অধিকারী, ইনিও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, তার মেয়ের নাম জড়িয়ে পড়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। সেই ক্ষেত্রে কিন্তু ইনিও বামফ্রন্ট আমলে ছিলেন, বামফ্রন্টের সাথে ছিলেন, এখন তৃণমূল ক্ষমতাতে আছেন, হয়তো আগামী দিন অন্য কেউ ক্ষমতা আসে সে দলে চলে যাবে, যখন যে দল ক্ষমতা থাকে তখন সে দলে চলে যান। পরেশচন্দ্র অধিকারী কিন্তু তৃণমূলের হয়ে টিকিট পাচ্ছেন না। এরপর আরো দুটো তিনটে নাম বলবো যারা টিকিট পাচ্ছেন না বা টিকিট নিতে চাইছেন। তার মধ্যে রাজ চক্রবর্তী আছে, অভিনেতা, দেবাশিস কুমার, কলকাতার জনপ্রিয় নেতা দেবাশিস কুমার, আর তাপস চট্টোপাধ্যায় বামফ্রন্টের সিপিএম এ ছিলেন। এনারা কিন্তু টিকিট পাচ্ছেন না, নিচ্ছেন না, এমন কিন্তু রিপোর্ট আছে। তাহলে আমরা প্রথম ভিডিওতে যেটা বললাম, যে এমএলএ গুলোর নাম বললাম, তারা কিন্তু 2026-এ টিকিট পাচ্ছেন না, অনেকে নিচ্ছেন না। আর দ্বিতীয় আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে 2021-এ 42 জন সংখ্যালঘু মুখ তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে দাঁড় করে। এবারে কিন্তু সেই সংখ্যাটা শোনা যাচ্ছে 100-র কাছাকাছি যেতে পারে, 100-র কাছাকাছি। মানে যেখানে সংখ্যালঘুরা একটু স্ট্রং, একটু ভোট বেশি, সেখানেই সংখ্যালঘু মুখ দিয়ে পার পেতে চাইছে তৃণমূল কংগ্রেস। 100-র কাছাকাছি সংখ্যালঘু মুখ আসতে চলেছে 2021-এ। বেশ কিছু নাম, মোটামুটি 2021-এর যে 294টা আসনে তৃণমূল প্রার্থী দিয়েছিল, তার মধ্যে যারা জেতা ক্যান্ডিডেট মোটামুটি 60-70 জন, মানে খুব সহজে বাদ পড়ছে এবার বিভিন্ন কারণে। দুর্নীতি, জনগণের সাথে যোগাযোগ ভালো না থাকা, বয়স হয়ে যাওয়া, আর ভোটে না দাঁড়াতে চাওয়া, এগুলো সবকিছু কারণ আছে। এরকম 60-70-এর বেশি যদি নতুন আবার মুখ দেখেন, তাহলে কিন্তু অবাক হবেন না। প্রথম ভিডিও। দ্বিতীয় ভিডিওতে আমরা যেটা জানাবো, যেসব নেতা মন্ত্রীদের ছেলে মেয়েরা 2026 সালে টিকিট পেতে চলেছে তৃণমূল কংগ্রেস থেকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানান, আর অবশ্যই লাইক করবে। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি।